সব মানুষেরই ইচ্ছে হয় নিজের একটা পেজ থাকবে, পেজে মনিটেশন আসবে এবং মনিটেশন আসার পরে অর্থ ইনকাম করব। স্বপ্ন দেখাটা দোষের কিছু নয় এবং স্বপ্ন সবারই দেখার অধিকার আছে। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলেই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। প্রাকৃতিক সৌন্দর্যর সাথেই মানুষের জীবন জড়িত থাকে এবং প্রাকৃতিক সুন্দর বলেই তো দুনিয়াটা এত সুন্দর, এত ভালো লাগে। তো যাই হোক, আপনি যদি একটি পেজ খুলতে চান তাহলে পেজটি সঠিক নিয়মে খুলতে হবে এবং সঠিক নিয়মে খোলার পরে সেটাকে সঠিকভাবে পাবলিশ করতে হবে এবং কপিরাইট মুক্ত কন্টেন্ট ছাড়তে হবে। যদি কপিরাইট মুক্ত কন্টেন্ট ছাড়তে পারেন, ভিডিও আপলোড দিতে পারেন এবং আপনার সমস্ত ভিডিও যদি আপনার নিজের তৈরি করা হয় তাহলে অবশ্যই আপনি মনিটেশন পাবেন। কিন্তু ইদারিং একটু সমস্যা দেখা দিয়েছে, সেটা হইতেছে পেজের মধ্যে কন্টেন্ট পলিসি ইস্যু চলে আসে, সেটা আপনার কপিরাইট থাকুক বা না থাকুক। তো সেটা নিয়েও কোনো ব্যাপার না, সেটাকে রিমুভ করার জন্য আপনার কন্টিনিউ লাইভ করতে হবে। আপনি 1 মাস 2 মাস যদি লাইভ করেন দেখবেন কোম্পানি থেকে ওটা উদ্ধ করে নিবে। আপনি পুনরায় আবার সেটা পেয়ে গেলে আপনি আপিল করতে পারবেন এবং মনিটেশন ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো মনিটেশন পেতে হইলে আপনাকে দীর্ঘ সময় কাজ করতে হবে, শ্রম দিতে হবে। সর্বপ্রথম 5,000 ফলোয়ার্স তৈরি করতে হবে এবং 60,000 মিনিট ওয়াচ টাইম ফিল আপ করতে হবে। তারপরে আপনি সেটআপ পাবেন। আর সেটআপ যখন পাবেন তখন আপনি সেটআপটা যখন আপনি করবেন ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে, আপনার ডিল লাইসেন্স এবং সমস্ত ইনফরমেশন দিয়ে আপনি যখন আবেদনটা করবেন, ফেসবুক তখন আপনার কাছে কিছু সময় চেয়ে নেবে। সেই সময় অনুযায়ী আপনার সমস্ত কন্টেন্টকে যাচাই বাছাই করে দেখবে। দেখার পরে যদি কোনো রকম কোনো কপিরাইট বা ক্লেম না থাকে তাহলে আপনি মনিটেশন পেয়ে যাবেন। মনিটেশন পাওয়ার পরে তো বুঝতেই পারতেছেন, আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন আপনার প্রত্যেকটা ভিডিও থেকেই অর্থ ইনকাম হবে। অতএব চিন্তা না করার কিছুই নেই, শুধু মেধা খাটিয়ে কাজ করতে হবে আর প্রাকৃতিকের সাথে মিশে যেতে হবে। কেননা প্রাকৃতিক সৌন্দর্য যদি নিজের মনের ভিতরে ধারণ করতে না পারেন তাহলে সুন্দর কিছু আসবে কি করে। তো ভাই, যেমন এই প্রাকৃতিক মাছগুলো দেখতে খুবই ভালো লাগতেছে আমার। মাছগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই মাছগুলোর ভিডিও ধারণ করলাম এবং চিন্তা করলাম যে মাছগুলোকে একটু দর্শকদেরকে দেখাই, তাই একটু ভিডিওতে আপলোড দিলাম এবং আপনাদের সাথে কিছু কথা বললাম। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি